আজকে একটু আপসেট আছি, কারণ কারণটা কি ভাই, এদিকে কি জাম লেগে আছে, পুরো সব বন্ধ হয়ে যাবে, কাল থেকে বাড়িতেই বসে থাকবো। বাহ, ওই লাইনে কাজ চলছে এখন, এটা এখন টু ওয়ে হয়ে গেছে। এমনি এর অবস্থা খারাপ হয়ে গেছে, তার উপর এটা পড়ে রাতে, মানে এত একটা খারাপ ভাবে হতে হতে আমি বেঁচে গেছি। শুরু হয়ে গেছে আবারও আমাদের জার্নি। চলো ভাই, আজকে কি বলবো, আজকে একটু আপসেট আছি, কারণ কারণটা কি চলো বলছি। ভাই গরমকাল পড়ে গেছে, রাস্তায় এত কুকুর। আপসেটটা এই কারণে যে আজকে আমাদের ট্রেনিং শেষ। ট্রেনিংটা শেষ বলতে, শেষ হওয়ার কথা ছিল তো হচ্ছে 20 তারিখ। এবার আমরা যে মেকআপ ডিউটি চলছিল, মানে যে জটা রবিবার ছুটি নিয়েছে সেইগুলো চলছিল আর কি। তো আজকে 25 এবং আজকে আমাদের ডিউটি শেষ। কাকু হাত দেখিয়ে রাখলো কিন্তু বাঁকলো নি, ঠিক আছে যাই হোক। এই টাইমটা হচ্ছে যে ডিউটি ছুটির টাইম, তো তাই জন্য রাস্তাতে একটু ভিড় আছে। এটা হচ্ছে ডিউটি, কারণ 2টো 10টা হয় না, যেটা শিডিউল, যে কোম্পানি শিডিউল যেগুলো হয় 2টো 10টা, তাই জন্য হচ্ছে ডিউটি শুরুর টাইম এবং শেষের টাইম এইটা, তাই জন্য এই টাইমটা একটু ভিড় হয়। মানে এর পরেও তো হসপিটালে যাওয়া হবে, কিন্তু এই যে একটা মেডিকেল স্টাফ হিসাবে, অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসাবে, ভাই এদিকে কি জাম লেগে আছে পুরো। ঠিক আছে চলো বেরিয়ে যাবো, কারণ ওদিক থেকে যেতে গেলে না আমাকে অনেকটা, আছে পাঞ্জাব ব্যাংকের সামনে দিয়ে হয়ে আমাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। পাঞ্জাব ব্যাংকের সামনে থেকে হয়ে আমাকে রানীচক, মানে রানীচক যে চক আছে যেটা আর কি, পুলিশ চক, সেখান যেতে হবে, মানে সিগন্যাল যেটা, সেখান থেকে হয়ে আমাকে বেরাতে হবে, আমাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তার থেকে একটু না হলে, এই তো হয়ে গেল শেষ। যদি এই রাস্তাটা সবসময় এরকম ট্রাকের জাম হয় না, ভাইসাটা অফ করি, সবসময় এরকম ট্রাকের এটা জাম হয় রাস্তাটায়, কারণ এটা তো কোম্পানির রাস্তা না। যাই হোক ভাই, এরকম ভাবে কাল থেকে আর বেরোনো বন্ধ হয়ে যাবে, কাল থেকে বাড়িতেই বসে থাকবো। বাহ, এটা হাইওয়ে বেজে লিন হতিছে। কাল থেকে আর আসবো না এরকম ভাবে। প্রচন্ড গুড় রাস্তায়, আর ওই সামনের রাস্তাতে গিয়ে না আমি ব্লগটা বন্ধ করবো, কারণ ওই রাস্তার আমি এক মনে গাড়ি চালাবো। বাপরে বাপ, প্রচন্ড গুঁড়ো, কারণ ওটা কনস্ট্রাকশন চলতেছে তো, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, প্রচন্ড। বেরালে বেরানো যাবে, তাহলে বেরিয়ে যাবো, সমস্যা নেই। রাস্তা খোলা আছে, মানে রাস্তাতে প্রচন্ড ভিড় হবে। বাহ, ওই লাইনে কাজ চলছে এখন, এটা এখন টু ওয়ে হয়ে গেছে। এমনি এর অবস্থা খারাপ হয়েছে, তার উপর এটা আবার টু ওয়ে। কালকে রাতে মানে এত একটা খারাপ ভাবে হতে হতে আমি বেঁচে গেছি, বলতেছি না। এই যে রাস্তাটা যে সারানোর জন্য যে খোঁড়া হয়েছে, এটার জন্য কোনো ওখানে কোনো মানে স্টপিং কোনো সিগন্যালই দেওয়া হয়নি, মানে কোনো ইয়েলো লাইন বা কোনো যে সামনে থেকে রাস্তা খোঁড়া আছে, কোনো কিছু লেখা নেই। ভালো রাস্তা থেকে আমি ওই লেন থেকে ভালো রাস্তাতে একদম, যতটা কাজ শুরু হয়নি তত তো ভালো রাস্তা আছে না, হওয়ার পর হঠাৎ করে আমার চাকা বাবলিং হতে লেগে গেছে। মানে একটা স্টেপের পর থেকেই তো ওটা খোঁড়া হয়েছে না, যে খোঁড়া যে হচ্ছে ওটা ওখানে কোনো লেখাই নেই বা কিছু নেই। আর ওর রাস্তায় তো কোনো লাইটও নেই, তো অন্ধকার। আমার গাড়ি মিনিমাম 50তে মিনিমাম ছিল, হঠাৎ করে এরকম খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, পুরো চাকা বাবলিং হওয়া শুরু হয়েছে। আমি কোনো মতে গাড়িটাকে কাল রাতে কন্ট্রোল করছি,
কারণ ভালো সুন্দর রাস্তা আছে, সেখানে তো মিনিমাম একটা ফাঁকা রাস্তা আছে, হঠাৎ করে ওইরকম রাস্তা শুরু হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। দেখো রাস্তাটা কিন্তু এইরকম ছিল, ওই যে আমি যেটা কথা বলছি, রাস্তাটা এরকম পুরো সুন্দর প্লেন রাস্তা, একদম সুন্দর রাস্তা ছিল, হঠাৎ করেই ওরকম খারাপ রাস্তা শুরু হয়ে গেল। কোনো তো সিগন্যাল বা কিছু রাখা, তো স্টপিং কিছু যেগুলো হয় আর কি, সেগুলো তো রাখা উচিত ছিল, যে এরপরে রাস্তা খারাপ আছে বা কিছু সামনে কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন জোন বা যাই হোক না কিছু, কোনো সিগন্যাল ছিল না। এই রাস্তার মধ্যে এই যে জায়গাটা আছে, এইটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। এখানে এত সুন্দর ভিডিও, তাছাড়া এখন রাস্তাও তো সুন্দর হয়ে যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন রাস্তা। পিছনে গাড়ি আছে, যাই হোক চলো। বাট খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে, অনেক তাড়াতাড়ি রাস্তার কাজগুলো শেষ হচ্ছে। কারণ কালকেই আমি যাচ্ছিলাম এদিকে, এদিকে অলমোস্ট এগুলা হয়নি, এগুলা কালকে আমি মানে 2টোর পর এগুলো হচ্ছে। কালকেও তো আমি 2টোর সময় যাচ্ছিলাম, 2টোর পর কালকে এগুলো হচ্ছে, বা খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে রাস্তার। ওর সঙ্গে ইন্ডিকেটর অন আছে। এখনকার গাড়িতে সব মানে ইন্ডিকেটারের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য, হর্নটা ইন্ডিকেটারে না থাকার জন্য বোঝায়নি, ভুলে যায় যে ইন্ডিকেটর অন আছে, পরে দেখলে মনে ওঠে। রাত্রিবেলা হলে দেখা যায়, দিনের বেলা তো ভালো করে দেখা যায় না। যাই হোক, আজকে আসার সময় গাড়িতে তেল ভরাতে হবে। তো ভাই যেটা বলার, যে কালকে থেকে আর এই রাস্তাতে আর আসবো নি, আজকে এরকম ভাবে শেষ যাওয়া রাস্তাতে, কাল থেকে আর আসবো নি। আবার কলেজ, তখন সাইকেলে ব্লগ করবো, ঠিক আছে? কলেজ যখন যাবো সাইকেলে ব্লগ করবো, দেখা যাক কি হয়। লাঞ্চ করে যাচ্ছি তো, দাঁতে না একটা খাবারের টুকরো ঢুকে আছে, এই জন্য তখন থেকে ওটা বেশি ইরিটেটিং করতেছে, জিভ থেকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এরকম সুন্দর রাস্তা হলে আর কি চাই। পিছন থেকে গাড়ি ওভারটেক করতেছে, ঠিক আছে যাও, এরপর আমি বেরাবো। কারণ আজকে তো 8টায় আমার শেষ হবে, কিন্তু দরকার হয় আমি 9টা, আজকে 8:30 9 পর্যন্ত করে আসবো। কিন্তু যেটা ওই জিএনএম দের যেটা চলতিছে, যে ওদের সকালে ক্লাস হয়, তারপরে হচ্ছে যে আবার এখানে ট্রেনিং, বা এখানে যাদের মর্নিং থাকবে তারা যে আবার ক্লাস করবে, এই জিনিসটা হলে আমার মনে হয় ভালো হতো, যে থিওরিটাও চলতো, আর যেটা থিওরি পড়তেছি সেটাও এখানে যে প্র্যাকটিক্যাল হতো, ভালো হতো। এই যে আবার টানা 1 বছরের জন্য আমরা প্র্যাকটিক্যাল থেকে ডিটাচ হয়ে যাব। গল্প করতে করতে চলেই আসা হলো বন্ধু। তো ভাই ভিডিওটা লাইক দিয়ে, প্লিজ লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবে, ভিডিও দেখে অনেকজন, ভিউ হয় অনেক, কিন্তু লাইক খুবই কম হয়, একটু লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবে, আর ফুল ভিডিওটা দেখবে, আর আমাকে জানাবে যে ভিডিওগুলোর মধ্যে কোথাও ভুল হচ্ছে, কোথাও একটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো, কি কি আরো নতুন টপিক ভিডিওর মধ্যে কভার করলে ভালো হয়। জিনিস, যে আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছিলাম, মানে ব্লগ শুট তো করতেছি কিন্তু এডিট করে আপলোড করার মানে একটা আলসেমি হয়ে গেছিল। তো কালকে হঠাৎ রাত্রিবেলা একটা অনেক বড় ক্রিয়েটারের কাছে, মানে আমার কাছে তো অনেক বড়, অনেক অলমোস্ট 60K প্লাস তার ফলোয়ার্স আছে, অনেক বড় একটা ক্রিয়েটারের কাছ থেকে একটা কমেন্ট পেয়েছিলাম ভিডিওতে, সে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল কমেন্ট করে। তো ভাই কালকে রাতে ঘুমানোর সময় একটু ফোনটা দেখে ঘুমাবো, দিকে হঠাৎ দেখি কমেন্টটা আসলো, 2টো কমেন্ট আসলো। তো ভাই জেনুইনলি অনেক বেশি কিক পেলাম ভিতর থেকে, যে সবাই যারা করতেছেনই, যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তাদের জন্য কমসে কম আমি অবশ্যই খাটবো এবং অবশ্যই ব্লগ আপলোড করব। তো তারপরে আমি আজকে একটা ব্লগ আপলোড হবে, অলরেডি আমি আপলোডিং করে শিডিউলে দেওয়া আছে, আজকে 7টার সময় ব্লগ চলে আসবে। রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, ইউটিউবে মোটামুটি রেগুলার আছি, বাট আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে রেগুলার থাকতে পারতেছি নি, কারণ পারতেছি না আপাততভাবে টাইম অ্যাডজাস্ট করতে পারছি না। বাট ঠিক একদম ঠিক কাজ, রোদে কিন্তু রাস্তায় জল দেওয়াটা খুব দরকার। তো বন্ধু গল্প করতে করতে চলেই আসলাম হসপিটালে। চলো চলো বন্ধু, এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড হ্যাপি, চলো বাই।